الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص وهو كره لكم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماد إلى يوم القيامة। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। একজন আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আলিফ, তাকে সনাতন ধর্ম অবলম্বী উগ্রপন্থী ইসকনেরা তাকে কুপিয়ে হত্যা করে। তারা শুধু আলিফকে হত্যা করেছে তাই নয়, মসজিদও ভাঙচুর করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করেছে। তার কারণ সেটা আমরা অনেকে জানি যে তাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে যখন গ্রেফতার করেছে আর বাংলাদেশের প্রশাসন, তার কারণ হিসেবে দায়ের করা হয়েছে সে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছিল এবং পূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল তার পক্ষে সে কথা বলতেছিল। এই জন্য তো যাই হোক, বলতেছিলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের কারণে তাদের পক্ষ অবলম্বন যারা আছে তারা মিটিং করেছে, মিছিল করেছে। জামায়াতে ইসলামের একজন সহকর্মী অ্যাডভোকেট কামরুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। এখানে আমাদের বিষয় হলো যে আমরা যাদেরকে এতদিন পর্যন্ত যাদেরকে পাহারা দিলাম, যাদের মন্দির পাহারা দিলাম, যাদের পুজোর মণ্ডপে গিয়ে আমরা অনেকেই, আলহামদুলিল্লাহ আমি যাইনি, আল্লাহ তাআলা আমাকে এই কাছ থেকে হেফাজত করেছেন, পাহারা দিলাম, তাদের অবস্থাটা দেখেছেন, তারা কোন পরিস্থিতিতে এসেছে, তারা এখানে আমাদের চিন্তার বিষয়। এক্ষেত্রে হলো তারা এই পরিমাণ শক্তি পেল কোথায়? কারণ এই পরিমাণ লোক তারা যদি বাংলাদেশে মুসলমানরা পেশাবও করে দেয় তাহলে বঙ্গোপসাগরে গিয়ে তারা ভাসতে ভাসতে সেখানে ডুবে ডুবে মরবে। কিন্তু তারপরে এত শক্তি তারা পেল থেকে? এর বিষয়ে এটা আমরা স্পষ্ট দুইটা দিক। একটা হলো যে আমাদের দেশে বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্টের সহযোগী যারা ছিল তারা তাদের সাথে কাজ করতেছে। দ্বিতীয় হলো এর পিছনে পুরোপুরিভাবে নির্দেশ দিচ্ছে ইন্ডিয়া। এখান থেকে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এটাই যে প্রথমত যে পরিস্থিতি, এটা দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে দমন করতে হবে। কিন্তু এতটুকু দ্বারাই কিন্তু আমাদের কার্যনির্বাহী শেষ হবে না, কারণ এরকম ঘটনা কিন্তু আরও ঘটবে। ইন্ডিয়াতেও কিন্তু দুইজন পার্লামেন্টের সদস্য ছিল এক সময়, তাদেরকে তারা হত্যা করেছে এরকম কোর্টের সামনে, দুইজনকে। এটা তাদের পুরানো ইতিহাস। এরা জঙ্গি সংগঠন, সবসময় সে জঙ্গি বানিয়ে মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে কষ্ট দিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব অর্থে জঙ্গি কারা? আলেম ওলামা কখনোই জঙ্গি নন। আলিম ওলামা সবসময় দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষেই কথা বলে গেছেন, এখনও বলে যাচ্ছেন। কিন্তু বাকি যারা এই উস্কানিদাতা আছে, ফ্যাসিস্ট আছে এবং ইসকনের সদস্য আছে, তারাই কিন্তু মূল জঙ্গি। এখন এদেরকে যদি এখন দমন না করা যায়, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীকে আমি বলবো, আপনারা যদি এখন তাদেরকে দমন না করতে পারেন তাহলে আপনাদের গদিও টিকবে না। কারণ এক্ষেত্রে হলো তারাই হয়তো আপনাদেরকে নামিয়ে দিবে। দ্বিতীয় কথা, এর আগেই তাদেরকে যদি আপনারা দমন না করতে পারেন, যে সরকার আপনাদের যে শক্তি তাওহীদি জনতা, তাদেরকে তো বঙ্গোপসাগরে ফেলাবেই। তাওহীদবাদীরা, ইসলামওয়ালারা, দিনদার মানুষ, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা দেখবেন আপনাদের গদিও তছনছ করে দিবে। এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এই দেশ এটা মুসলমানদের চরণভূমি। এখানে মুসলমানরা থাকবে, মুসলমানদের জন্যই এই দেশকে আলাদা করা হয়েছিল। অন্যরা থাকবে কিন্তু মুসলমানদের পক্ষে হয়ে তাদের থাকতে হবে। যাই হোক, বলতেছিলাম যে এখন আরেকটা কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে এখানে যদি আমরা গণতন্ত্রের মাধ্যমে যে আইন কানুন আছে সেগুলোর মাধ্যমে আমরা যদি সমাধান করতে চাই, জীবনে কোনো দিন পরিপূর্ণ সমাধান আসবে না। যতদিন পর্যন্ত আমরা কালো পাগড়ি না পরে, যতদিন পর্যন্ত আমরা তথা জিহাদ ফি সাবিলিল্লাহর পথ অবলম্বন না করব, ততদিন পর্যন্ত আমাদের দেশে এই সমস্ত কুলাঙ্গারা থেকেই যাবে। দেখেন আফগানের দিকে তাকান, আল্লাহ তাআলা তাদের অন্তরে এরকম ইমানি শক্তি দিয়েছেন, তাওহীদের শক্তি তাদেরকে দিয়েছেন, যার ফলে পৃথিবীর সবচেয়ে যত বড় বড় শক্তি ছিল, পরাশক্তি, সকলকেই তারা চুবিয়ে ফেলেছে। আমাদের ইন্ডিয়া আমাদের পাশে আছে,
এই ইন্ডিয়াকে আমাদের চুবানো বেশি, অত বেশি শক্তি কষ্টের বিষয় নয় মুসলমানদের জন্য। কারণ মুসলমানরা কখনোই সংখ্যার দিকে তাকায় না, বরং তার ইচ্ছে হলো হয়তো কি হবে, হয়তো শহীদ নয়তো গাজী। তো যাই হোক, বলতেছিলাম এখন যারা তন্ত্রমন্ত্র নিয়ে আছেন, বলতেছেন তন্ত্র মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আজকে কি করতে পারলেন? এত মুসলমান ছিল, এত মানুষ ছিল, সংখ্যাগরিষ্ঠ আপনারই ছিল বেশি, এত মানুষ ছিল, আপনারা কি করতে পেরেছেন? কিছুই করতে পারেন নাই। এরকম পারবেও না তন্ত্রমন্ত্র দিয়ে। জীবনে কোনো দিনও কোনো পৃথিবীর ইতিহাসে কোথাও তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আর হবেও না। এই জন্য আসেন আমরা সকলেই, আমরা যদি ইসলাম দিন কায়েম করতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, রাসূল যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী তথা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আমাদের দেশকে ইসলামের উর্বর জায়গা হিসেবে এবং আমাদের দেশের ভিতর দিন কায়েম করার চেষ্টা করি, ইসলাম কায়েম করার চেষ্টা করি, শরিয়া আইন কায়েম করার চেষ্টা করি, তাহলে দেখবেন এগুলো সকলেই কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আমরা এখনও যদি না বুঝি যে আমাদের তন্ত্রমন্ত্র দ্বারা কিছু হবে না, তাহলে আমাদের এই আরাকানের মতো আরও বেশ কিছুদিন আমাদের ভোগান্তি পোহাতে হবে, এবং আরাকানের মতো আমাদের আরও শত শত মা বোনদের ইজ্জত নষ্ট হবে, এবং আরাকানদের মতো লাখ লাখ হাজার হাজার মানুষের প্রাণ যাবে। তারপর হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু যদি এখন না বুঝি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন, এবং এই ভাইকে অ্যাডভোকেট কামরুল ইসলাম আলিফ ভাইকে আল্লাহ তাআলা শাহাদাতের উঁচু থেকে উঁচু মর্যাদা দান করুক। সকলে বলেন আমিন। দিন শেষে একটাই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুরহুল লাকুম আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সাহাবায়ে কেরাম যেটা বলেছেন সেটাই আমাদের বলতে হবে। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল কিতালি মা বাকিনা আবাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক এনায়েত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।